ভারতের ওই সৈন্যরা আমার দেশ এক কথায় লুটপাট করেছে। আমার যে মা বোনকে ছুঁয়ে দেখতে চেয়েছে, ছুঁয়ে দেখেছে, সম্ভ্রমের হানি ঘটিয়েছে। প্রজন্মের কাছে ভারতকে যেভাবে পীরের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে সেটিকে আমরা খণ্ডন করতে পারবো। আমরা আধিপত্যবাদ যদি খণ্ডন করতে চাই, এই আধিপত্যবাদ যেই প্যারামিটারগুলো দিয়ে তৈরি হয়েছে সেগুলো আমাদের আগে ভাঙতে হবে। আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে আমরা যদি আমাদের এই ইয়াং জেনারেশনকে এই রিজনগুলো দেখাতে পারি, তাহলে আধিপত্যবাদ ভাঙার যে প্রসেসটা এটা সাস্টেইন করবে। আদারওয়াইজ আবার আজকে থেকে 2, 4, 5 বছর পরে বা 10 বছর পরে যদি এই আধিপত্যবাদের সহযোগী অন্য যে কেউ যে কোনো ফর্মে আসে, তাহলে এটা আবার নতুন করে তারা গড়ে তোলার চেষ্টা করবে। সো আমাদের জায়গা থেকে আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকবে, যে যার জায়গা থেকে পারে, একজন শিক্ষাবিদ, একজন সিভিল সোসাইটির অংশ, রাজনীতিবিদ, ধর্মীয় যারা নেতা রয়েছেন, সকলে যেন আমরা আমাদের জায়গা থেকে 71-এর সময় এবং তার পরবর্তী সময় ভারতের যে ভূমিকা, যেই ভূমিকাগুলো কোনগুলো ভারতের স্বার্থে ছিল, কোনগুলো আমাদের স্বার্থে ছিল, এগুলো যেন আমরা স্পষ্টভাবে আমাদের লেখায়, কথায়, চিন্তায় তুলে ধরি। এবং 71 পরবর্তী সময়ে কিভাবে স্পেশালি ওই 72-এর শুরুর দিকে ভারতের ওই সৈন্যরা আমার দেশ এক কথায় লুটপাট করেছে। আমার দেশের যখন যেই ঘরে ঢোকার ইচ্ছা হয়েছে ঢুকেছে, আমার যে মা বোনকে ছুঁয়ে দেখতে চেয়েছে, ছুঁয়ে দেখেছে, সম্ভ্রমের হানি ঘটিয়েছে। এই কথাগুলো বাংলাদেশের সামনে, মানুষের সামনে আসা উচিত। তখনই আমরা এই রেজিমটা ধীরে ধীরে আমাদের জায়গা থেকে ভাঙতে পারবো।